নমস্কার। আজকে আলোচনা করব প্রেগন্যান্সির প্রথম অনুভূতি। প্রেগন্যান্সির প্রথম অনুভূতিতে আপনি আপনার মধ্যে কি কি লক্ষণ দেখতে পারবেন, কত সপ্তাহে গিয়ে সেটি দেখতে পারবেন, এই নিয়ে আজকে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো এটা আমাদের আগে জানতে গেলে তার আগে আমাদের যে এই মাসের লাস্ট পিরিয়ড হয়েছে তার দ্বিতীয় সপ্তাহে আমরা আমাদের মধ্যে কি কি লক্ষণ দেখতে পেলাম, সেই সময় আমাদের ওভুলেশন বা ডিম্বস্ফোটন হয়েছে। এই সময়টাকে আমাদের নোটেট করতে হবে যে এই সময়ের মধ্যে আমি আমার মধ্যে কি কি লক্ষণ দেখতে পেয়েছিলাম। কারণ এই কথাটা কেন বলছি, প্রেগন্যান্সির দ্বিতীয় সপ্তাহে এসে আপনি আপনার মধ্যে যেই লক্ষণগুলো দেখতে পারবেন সেটা কিন্তু ওভুলেশনের সময় বা ডিম্বস্ফোটনের সময় কিন্তু এই লক্ষণগুলো আপনি আপনার মধ্যে দেখতে পারেন। এই দুটো লক্ষণ দেখে আপনি হয়তো নিজেকে গুলিয়ে ফেলছেন, তার জন্যই বললাম যে এই দুটো লক্ষণকে ভালো করে আগে চিনতে শিখুন। লক্ষণগুলো কি কি? যৌনি পথের মধ্যে হালকা পিচ্ছিল একটা ভাব, একটা স্রাব নিঃসৃত হওয়া। এই স্রাবটার মধ্যে কিন্তু কোনো কটু দুর্গন্ধ থাকবে না, এমনকি এটা ডিমের সাদা অংশের মতন হতে পারে। আপনি যদি আঙুল দিয়ে টেনে দেখেন যে কয়েক ইঞ্চি বাড়তে পারে, না ভাঙা অবস্থায় পর্যন্ত। এছাড়াও আরও যেই পরিবর্তনগুলো দেখতে পারবেন, নিজের যে মিলনের যে একটা ইচ্ছা নিজের পার্টনারের সাথে, সেটা কিন্তু এই সময় একটা তীব্র আকাঙ্ক্ষা আপনি আপনার মধ্যে লক্ষ্য করবেন। এছাড়াও স্তনেরও বেশ কিছু পরিবর্তন হবে। স্তনের যে পরিবর্তনটা সেটি হলো যে স্তনের গাটা মনে হয় একটু কালসিটে ভাব বা ফোলা ফোলা ভাব। যেমন প্রেগনেন্সির হয়তো আপনি ভাবছেন অনেক দিন হয়ে গেছে, এমনটা কিন্তু না। অনেকে কিন্তু এটা লক্ষ্য করেন ওভুলেশনের সময়, বা অনেকে যখন প্রেগনেন্সির দ্বিতীয় সপ্তাহে চলছে তখন এসেও কিন্তু এই লক্ষণটা আপনি আপনার মধ্যে দেখতে পাবেন। কারণ এমন কিছু হরমোন আছে যেটি আপনার পিরিয়ডের সময় বা প্রেগনেন্সির সময় একটা সামঞ্জস্য রেখেই কিন্তু একটা মেনটেন করে, যার জন্য আপনি আপনার মধ্যে একই লক্ষণ দেখে অনেকটাই ঘাবড়ে যান। তৃতীয় সপ্তাহে যেই লক্ষণটি নিয়ে বলবো, তৃতীয় সপ্তাহ মানে এখন কিন্তু আপনার ইমপ্লান্টেশন লক্ষণ আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন। ভ্রূণ যেটি থাকে সেটা আমরা এক কথায় ব্লাস্টোসিস্ট বলে থাকি। এটি কিন্তু নিজেকে নিক্ষেপণ করার জন্য বা নিজের জন্য একটা ভালো জায়গা খোঁজার জন্য, যেখানে তাকে 36 সপ্তাহ বা তার থেকেও বেশ কিছুদিন থাকতে হতে পারে, তার জন্য তাকে নিক্ষেপণ করবে বা নিজেকে গেঁথে নেবে। এই গেঁথে নেওয়ার জন্যই কিন্তু হালকা একটা রক্তপাতের সৃষ্টি হয়, যেটা আমরা এক কথায় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে থাকি। এই সময় আপনাকে যেটা করতে হবে, এই ব্লাডটা দেখার পর আপনি ভারী কাজগুলো একটু এড়িয়ে চলবেন, একটু ফুরফুরে মেজাজের মধ্যে থাকবেন, আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। আর এমন কিছু খাবার খাবেন যাতে আপনার অ্যাসিডিটির বা এমন কোনো সমস্যা না হয়, যার জন্য আপনি আরও বেশি চিন্তার মধ্যে পড়েন। এবার আমরা যে পয়েন্টে নিয়ে আলোচনা করব, এই ডিম্বাণু নিঃসিক্ত হওয়ার পর বা ইমপ্ল্যান্টেশন হওয়ার পর এইচসিজি হরমোনটা কিন্তু নিঃসৃত হবে। এমন সময় কিন্তু বমি ভাব বা মর্নিং সিকনেস, এই লক্ষণগুলো আপনি আপনার মধ্যে দেখতে পারেন। অনেকে বলেন যে আমার ভোরবেলার দিকে সমস্যাটা বেশি হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা হয়তো আপনার বেশ কিছুদিন ধরে এটা সহ্য করতে হতে পারে। এর জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করে নিন বা তৈরি করে নিন, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। সবসময় চেষ্টা করবেন সকালে একটু আর্লি মর্নিংয়ে উঠে কিছু এক্সারসাইজ করার বা হাঁটাহাঁটি করার। এই ব্যায়ামগুলো করলে আপনার এবং আপনার শিশুর জন্য, দুজনের জন্যই কিন্তু খুব ভালো হতে চলেছে। চতুর্থ সপ্তাহে এসে যদি আপনার শরীরের হরমোনগুলো ঠিকঠাকভাবে কাজ করে, তাহলে কিন্তু এইচসিজি হরমোনের ওঠানামা যে ব্যালেন্সটা সেটাও ঠিক হয়ে যাবে, এবং আপনি এই সপ্তাহে এসে সুখবরটা পেতে পারেন। অর্থাৎ আপনি যে গর্ভধারণ করেছেন সেটি কিন্তু আপনি প্রেগনেন্সি কিট ইউজ করলে বা যদি ল্যাব থেকে যদি টেস্ট করান, সেটি কিন্তু খুব সহজেই অনেকে বুঝে উঠতে পারেন চতুর্থ সপ্তাহে এসে। অনেকে কিন্তু তারও বেশ কিছুদিন পরে গিয়ে এটি দেখতে পারেন, কারণ অনেকের শরীর তো আর সবার শরীর তো আর একই না, তাই এইচসিজি হরমোনটা নিশ্চিত হয় না সবার একই কারণে। এই হরমোনটার উপরেই কিন্তু নির্ভর করে যে আপনার প্রেগনেন্সি পজিটিভ আসতে চলেছে নাকি নেগেটিভ আসতে চলেছে। এরপরে আপনার যে সমস্যাগুলো দেখা দেবে, বমি ভাব যেটা, সেটা আরও বৃদ্ধি পেতে হতে পারে। এর জন্য আপনার নিজেকে অনেকটাই আরও শক্ত হতে হবে বা নিজের দিকে আরও খেয়াল রাখতে হতে পারে। আর আরও যদি ধন্যবাদ জানাতে হয়, সেটা হলো প্রোজেস্টেরন নামক হরমোনটিকে আপনার ধন্যবাদ জানাতে হবে। এরপরে আপনি যেটা দেখতে পারবেন যে হালকা একটা রক্তপাত, সেটা কিন্তু আপনি অনেকে বলে থাকেন যে আমরা আমাদের মধ্যে বেশ কিছুদিন ধরে এটা লক্ষ্য করেছি। এর জন্য হালকা আপনাকে ন্যাপকিন ইউজ করতে হতে পারে। খুব দীর্ঘদিনের জন্য কিন্তু এই ব্লাডটা আপনি আপনার মধ্যে লক্ষ্য করবেন না। আর যদি এই ব্লাডটা আরও দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেন, অবশ্যই কাছাকাছি
একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি এই যে বমির যেই ভাবটা সেটাও যদি তীব্র হতে থাকে, মানে আপনি যদি খেতে না পারেন বা পুষ্টিকর কোনো খাবার নিতে পারছেন না, আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শে আসবেন। এতে আপনার এবং আপনার শিশুর উপকার হতে চলেছে। এবারে যেটা বলবো সেটা হলো তীব্র ক্লান্তি লাগা। এটা কেন হচ্ছে? কোষগুলো তো কঠোর পরিশ্রম করছে একটা ভ্রূণের সৃষ্টি হওয়ার জন্য, বা তার পর্যাপ্ত পরিমাণে যে নিজেকে গঠন করছে তার জন্য কোষগুলোর অনেকটাই কঠোর পরিশ্রম হচ্ছে। তার জন্য কিন্তু আপনার ক্লান্তি যেই ভাবটা সেটা কিন্তু আগের থেকে হয়তো বৃদ্ধি পেতে পারে। এর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হতে পারে, পর্যাপ্ত পরিমাণে জল, পর্যাপ্ত ঘুম, এই তিনটের কিন্তু সমানভাবেই দরকার। আর যদি এই তিনটের মধ্যে কোনোটাই যদি আপনি ঠিকঠাকভাবে না নিতে পারেন, তাহলে একজন খুব সুন্দর বা একজন ডাক্তারের এমন ডায়েটিশিয়ান বা ডাক্তারের পরামর্শে যান যাতে আপনার খুবই উপকার হয়। এবার আপনাদেরকে যেই পয়েন্টে নিয়ে আমি বলবো সেটি হলো পঞ্চম যে সপ্তাহে এসে আপনি আপনার মধ্যে যে লক্ষণগুলো দেখতে পাবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লাস্টের পয়েন্টটা আপনি আপনার মধ্যে লক্ষ্য করবেন এবং এই সময় কিন্তু আপনাকে আরও অনেক সচেতন হতে পারে। 5 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনি আপনার মধ্যে যেই লক্ষণটি খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন সেটি হলো, যেহেতু ভ্রূণটা নিজেকে নিক্ষেপণ করে ফেলেছে জ্বরের গায়ে, এটা কিন্তু 6 মিমি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই সময় কিন্তু শিশুর চোখ, নাক, কান, চিবুক এগুলো আস্তে আস্তে কিন্তু গঠন হতে শুরু করে দিয়েছে। এছাড়াও 6 সপ্তাহে এসে আপনি আপনার মধ্যে একদমই মাসিকের যে সিমটমটা সেটি আর দেখতে পারবেন না। এবার আপনাকে যেই কাজগুলো করতে হতে পারে সেটি হলো আপনাকে ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, এমনকি প্রচুর পরিমাণে শাকসবজি যেমন পালং শাক, এমন অনেক রকম শাক রয়েছে যেটা থেকে আপনি অনেক পরিমাণে ভিটামিন পেতে পারেন। ফলিক অ্যাসিডটা আপনি নিয়মিত নেবেন, ভিটামিন ডিটাও নিয়মিত নেবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। আর কোনো ভারী কাজ করবেন না যাতে আপনার এবং আপনার শিশুর ক্ষতি হয়। আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে। আর এই ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন মা হতে চলেছেন তাদের প্রত্যেকের মধ্যেই রিকোয়েস্ট রইল এই ভিডিওটি অনেক পরিমাণে শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটা নতুন মায়েদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। নমস্কার।